ওয়েলকাম টু ট্যারট লাইট উইথ সিমি ইউটিউব চ্যানেলে। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, যার যার লাইফে খুব হ্যাপি আছো, নিজের খেয়াল রাখছো। আজ আরও একটি নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই রিডিংয়ের মাধ্যমে দেখে নেব তোমরা যারা তোমাদের পার্টনার থেকে সেপারেশনে আছো, তোমাদের পার্টনার কি ফিরে আসবে নাকি তুমি মিথ্যে কোনো আশা নিয়ে বসে আছো। চলো দেখে নিই রিডিংয়ের মাধ্যমে। জয় মা দক্ষিণেশ্বরী, রাধে রাধে। রিডিংটি শুরু করার আগে বলে রাখি, রিডিংটি সম্পূর্ণ টাইমলেস রিডিং আর জেনারেল কালেকটিভ রিডিং। তোমাদের সামনে যদি রিডিংটি আসে এবং তোমাদের লাইফের সাথে যদি রেজোনেট করে যায় তাহলে জানবে অবশ্যই রিডিংটি তোমার জন্য, ঠিক আছে? প্লিজ ইউনিভার্স আমাকে বলো, আমার ভিউয়ার্সরা যারা সেপারেশনের মধ্যে আছে ওদের পার্টনার থেকে, তাদের পার্টনার কি ফিরে আসবে তাদের কাছে নাকি কোনো মিথ্যে আশা নিয়ে বসে আছে। প্লিজ ইউনিভার্স আমাকে মেসেজ দাও, ওদের পার্টনার কি ফিরে আসবে? যারা সেপারেশনের মধ্যে আছে তাদের পার্টনার কি ফিরে আসবে নাকি মিথ্যে আশা নিয়ে বসে আছে। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স আমাকে মেসেজ দাও, থ্রি অফ সোর্ডস, নাইট অফ কাপ, এস অফ কাপ। দেখো এখানে থ্রি অফ কাপ এসেছে। থার্ড পার্টির জন্য তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে? থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি তোমার এবং তোমার পার্টনার মানে তোমার পার্টনারের মধ্যে প্রবলেম ক্রিয়েট করেছে, যার কারণে তোমার পার্টনার তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গিয়েছে। কিন্তু তোমার পার্টনার কিন্তু সেখান থেকেও আঘাত পেয়েছে। তোমার থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে আঘাত দিয়েছে, ঠিক আছে? সেই আঘাত পাওয়ার পরে সে কিন্তু তোমাকে মিস করছে, কারণ সে এখন বুঝেছে যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে, তুমি তাকে কতটুকু ভালোবাসতে, কতটুকু মানে মন থেকে তাকে ভালোবেসেছিলে, সেই জিনিসটা সে এখন মানে বুঝতে পেরেছে। যখন থার্ড পার্টি থেকে সে আঘাতটা পেয়েছে তখন সে বুঝতে পেরেছে তোমার ভালোবাসার মর্ম, ঠিক আছে? কিন্তু সে ফিরে আসতে চাইছে, সে ফিরে আসতে চাইছে কারণ সে ইমোশনালভাবে ভীষণ ভেঙে পড়েছে। থার্ড পার্টির কাছ থেকে আঘাত পাওয়ার পর তোমার মানে সেই ব্যক্তিটা ইমোশনালি ভীষণ ড্রেন হয়ে গিয়েছে, ঠিক আছে? সে আসতে চাইছে তোমার কাছে, কিন্তু সে কিভাবে আসবে, কিভাবে সে আসবে তোমার কাছে? কারণ তোমাকে সে আঘাত দিয়ে চলে গিয়েছে, তোমাকে অনেকগুলি কটু কথা বলেছে, তোমার মনে অনেক কষ্ট দিয়েছে, যে মানে সেই কষ্টগুলি কিন্তু আজ সে পেয়েছে। আমরা হয়তো কোনো কর্ম করে ভুলে যাই, কিন্তু কর্ম আমাদেরকে ভুলে না। কর্ম আমাদের লাইফে ব্যাক করবেই করবে। সে তোমাকে যে পরিমাণ দুঃখ কষ্ট দিয়েছে, আঘাত দিয়ে সে থার্ড পার্টির সঙ্গে মানে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সেই থার্ড পার্টি আজ তাকে সেই মানে আঘাত, দুঃখ, কষ্ট, মানে কটু কথা সব কিছু মানে ব্যাক করেছে তার কাছে। সে তো আসতে চায় থার্ড পার্টির কাছ থেকে, সে মানে ভীষণ আঘাত পাওয়ার পরে সে তোমাকে ভীষণ মিস করছে, সে আসতে চায় তোমার কাছে, কিন্তু কিভাবে আসবে সে বুঝতে পারছে না। সে তোমাকে আবার প্রপোজাল দিতে চায়, সে তোমার সঙ্গে আবার মানে রিইউনিয়ন করতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে আসবে তোমার কাছে। এতটা দুঃখ কষ্ট দেওয়ার পরে সে আবার কিভাবে রিইউনিয়ন করতে পারবে সেই জিনিসটা বুঝতে পারছে না। কিন্তু ভালোবাসে তোমাকে, ভীষণ মিস করছে তোমাকে, সে আবার তোমার সঙ্গে নতুন শুরু করতে চায়, সে আবার তোমাকে এসে সব কিছু সরি বলে সে একটা নিউ বিগিনিং করতে চায় রিলেশনে। সে চায় তোমাদের সম্পর্কটা আবার আগের মতন সুন্দর হোক, আগের জায়গায় যাক, তোমরা আবার মানে হ্যাপি থাকো। সে তার ভুল বুঝতে পেরেছে, ঠিক আছে? সে আসতে চায় তোমার মানে লাইফে, সে ভালোবাসতে চায় আবার তোমার মানে আগের মতন করে তোমাকে।
সে আবার তোমাদের সম্পর্কটাকে মানে রিইউনিয়ন করতে চায়, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।